আমরা বউরা শত কষ্টের মাঝেও নিজেকে সংসারে বিলিয়ে দেই। আমরা বিয়ের আগে যেমনই থাকি না কেন, বিয়ের পর এক মুহূর্তে নিজেকে পাল্টে ফেলি, শুধু পরিবারের সবার কথা ভেবে। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকাল থেকে আমি হঠাৎ করেই অসুস্থ। আর এই অসুস্থ অবস্থাতে আমাকে সব কিছুই করতে হবে। এটা আমি জানি। কারণ আমার পরিবারে যারা আছে তারা আমার যে কাজগুলো আছে সেই কাজগুলো ওরা করতে পারবে না। আর ওর আব্বুর তো স্কুল খুলে গেছে, সময়ই নেই। তাই তো ওরা আমার মুখের দিকেই তাকিয়ে থাকবে। তাই তো শত কষ্ট হলেও, শরীর না চললেও আমাকে সবকিছুই ঠিক আগের মতোই করতে হবে। হয়তো একটু সময়ের হেরফের হবে, এই আর কি। তো বসে থেকে, শুয়ে থেকে কিছুক্ষণ সময় পার করলাম। আজকে স্কুলেও যেতে পারিনি। রান্নাঘরে অনেক কিছু জমা হয়ে আছে। তাই তো হালকা পাতলা ছাদের কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে। এই রান্নাঘরের কাজগুলো শেষ করে আবার চলে গেলাম ছাদে। মনে হচ্ছে একটু রোদ্রে বসে থাকি। এমনিতেই আমি রোদ পোহাই, তার উপর আবার অসুস্থ শরীর। কিছুতেই ভালো লাগছে না। তাই তো ছাদে যেয়ে কাপড়-চোপড় ধুয়ে রোদ্রে দিয়ে মাছগুলো কেটে বেছে নিয়ে চলে আসলাম। আজকে আর রান্না শেয়ার করতে পারলাম না। এখানে মাছ রান্না করে নিয়েছি আর জুবাইরের প্রিয় সবজি আলু আর টমেটো রান্না করে নিলাম আবারও। কারণ ও এটাতেই খুশি। আর যেহেতু আমি অসুস্থ, বেশি কিছু করতে পারলাম না। সন্ধ্যার পরে প্রচুর খিদে লেগেছে। মনে হচ্ছে কিছু খাই। তাই তো আমি যেটা খাই ঝটপট এই ডিম পাউরুটি এটাও আমি করে খেয়ে নিলাম। আজকে ছোট্ট একটা ভিডিও দিলাম। শুধু প্রিয় আপু ভাইয়াদের সাথে যোগাযোগটা ঠিক রাখতে। আর কেন জানি অভ্যাস হয়ে গেছে। ভালো লাগা, খারাপ লাগা সবকিছুই কাজ করে যদি একদিন ভিডিও আপলোড না দেই। তো সে কারণেই শত কষ্টের মাঝেও সারাটা দিন যেমন পার করেছি, ঠিক তেমনিভাবেও সন্ধ্যার পরে চলে এসেছি ভয়েস দিয়ে এই ভিডিওটা আপলোড করতে। তো আমার কষ্টের মূল্য নিশ্চয়ই আমার প্রিয় আপু ভাইয়ারা দিবেন। ছোট্ট একটা ভিডিও পুরো ওয়াচ করবেন। আর কিছু, কিছু কমেন্টস আছে পড়লে মনে হয় যে উনারা ভিডিও না দেখেই কমেন্টস করেছে। দয়া করে এরকম করবেন না। আমি কিন্তু অনেক বড় ভিডিও আপলোড দেই না। দয়া করে ফুল ওয়াচ করবেন যেহেতু ছোট্ট ভিডিও দেই। আর ছোট, ছোট কমেন্টস করলেই হবে। অনেক বড় কমেন্টস আমার প্রয়োজন নেই। আমার ভিডিওটা শুধু ফুল ওয়াচ করবেন আর একটা লাইক দিবেন। আল্লাহ হাফেজ।